ভাই রে ভাই, আজকে জাস্ট মাথা নষ্ট করা আরো একটি নিউজ পেলাম। এই নিউজটা দেখে রীতিমতো আমি ভাবছি এটা কি হতে যাচ্ছে। তুফান, আপনারা সকলে জানেন কিনা জানি না, তবে আজকে আপনাদের আমি নিউজ দিচ্ছি। তুফান সিনেমায় অ্যাড হয়েছেন বাংলাদেশের সবচেয়ে ভয়ানক ভিলেন মিশা সওদাগর। মিশা সওদাগর বলছে। দর্শক, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আমি আপনাদের ক্লিয়ার করছি এই সিনেমায় মিশা সওদাগর আছে কি আছে না। আসসালামু আলাইকুম দর্শক, আমরা কিন্তু সকলেই জানি তুফান সিনেমা বাংলাদেশের সবচেয়ে বড় আলোচনার একটা সিনেমা বর্তমানে, এবং এই তুফান সিনেমাকে নিয়ে সাকিবিয়ানদের অনেক বেশি একটা আগ্রহ। একই সাথে কলকাতার যে এসডিএফ এর মালিক অর্থাৎ সুরিন্দর সুনীল, উনিও কিন্তু চেয়েছেন এই সিনেমার মাধ্যমে দুই ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করে নিতে। অর্থাৎ উনি সবচাইতে বড় বড় আর্টিস্টদের নিয়ে এই সিনেমায় কাজ করছে। এমনকি রাফিকে উনি বলে দিয়েছেন, তোমাকে আমি আনলিমিটেড বাজেট দিলাম, সুতরাং বাজেট নিয়ে ভেবো না, সিনেমাটা যেন সিনেমা হয়। সিনেমায় ওখানে গিয়ে বাজেটের জন্য আটকে গিয়েছো, সেখানে গিয়ে বাজেটের জন্য আটকে গিয়েছো, এমনটা যেন না হয়। তুমি সিনেমা চালিয়ে যাও, টাকা আমি পিছন দিক দিয়ে খরচ করে নিচ্ছি। দর্শক, এই টাইপের কথা যখন একজন ডিরেক্টর প্রডিউসারের মুখ থেকে শুনে, তখন কিন্তু তার আর কোনো কিছুর অপেক্ষা করতে হয় না। উনি কিন্তু ঠান্ডা মস্তিষ্কে একটা বিশাল সিনেমা বানিয়ে যাচ্ছেন। এবং এই সিনেমায় যিশু সেনগুপ্ত আমরা যা আগে থেকে জানি অ্যাড হয়েছেন, চঞ্চল চৌধুরী আগে থেকে জানি অ্যাড হয়েছেন, কিন্তু ফাইনালি আজকে কলকাতায় যখন তুফান সিনেমা শুটিং হচ্ছে, ঠিক সেই শুটিং সেটে দেখা গেছে মিশা সওদাগরকে। দর্শক, তুফান সিনেমার শুটিং সেটে যেহেতু মিশা সওদাগর রয়েছেন, সুতরাং এই সিনেমায় মিশা সওদাগর অবশ্যই আছেন। আর এই জন্যই অনেক কিছুই আমাদের কাছে এখন অবধি রায়হান রাফি গোপন করে যাচ্ছেন। এই সিনেমা যে কি বিগ কাস্টিং এর হচ্ছে, আমার কাছে রীতিমতো আফসোস হচ্ছে। কবে সিনেমাটা সিনেমা হলে আসবে, কবে কুরবানির ঈদ আসবে, কবে সিনেমাটা দেখবো। দর্শক, এই সিনেমায় ভিলেন রয়েছে চঞ্চল চৌধুরী, এই সিনেমায় ভিলেন রয়েছে যিশু সেনগুপ্ত, এই সিনেমায় ভিলেন রয়েছে বাংলাদেশের এক ভয়ানক চিত্র, আর নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এই সিনেমায় ভিলেন রয়েছে ফাইনালি সুপারস্টার মিশা সওদাগর। এত ভিলেনের জায়গায়, এত ভিলেনের চিপায় শাকিব খান কি করবে সেটাই কিন্তু সিনেমা হলে দেখার পালা। এত সুন্দরভাবে এতগুলো ভিলেন, সব বড় বড় ভিলেন যখন একটা সিনেমায় আসে, সেই সিনেমার বাজেট কিন্তু অটোমেটিকলি অনেক অনেক কোটি কোটি টাকা হয়ে যায়। আমি শুনেছি দৈনিক কলকাতায় 150 থেকে 200 লোক কাজ করছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা লোককে তো 1000 টাকার নিচে দেওয়া যায় না, তারা কিন্তু প্রোডাকশনে কাজ করে। আজকে যদি 100 লোক কাজ করে, তাহলে দৈনিক 1 লাখ টাকা খরচ হচ্ছে, আর 200 লোক কাজ করলে 2 লাখ টাকা খরচ হচ্ছে। শুধুমাত্র পিছনের লোকদের, যারা ছাতা ধরে, যারা ককসেট ধরে, যারা লাইটিং ধরে, তাদের পিছনেই 2 লাখ টাকা খরচ হচ্ছে। এবং এখানে শাকিব খান, যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, অনেক কিছু, অনেকজন মিলে দৈনিক খাবার, দৈনিক লাইটিং ভাড়া, এগুলো দৈনিক যাচ্ছে। সুতরাং প্রতিদিন কিন্তু আমার জানা মতে, আমার বিবেচনায় 1 কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। দর্শক, এই কোটি কোটি টাকার সিনেমা মানে কত সুন্দর, কোটি মানুষের মন কেড়ে নিতে পারবে, সেটাই কিন্তু সিনেমা হলে আসার আগ পর্যন্ত আপনাদের তুফান সিনেমার সাথেই থাকতে হবে। এবং আজকে যেহেতু তুফান সিনেমায় মিশা অ্যাড হয়েছেন, এই নিউজটা শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অনেকেই ভাবতে পারেন মিশা ছাড়াই কিন্তু বড় বড় সিনেমাগুলো শাকিব খানের ভালো হয়েছে, মিশাকে না নিলেও হতো। কিন্তু আজকে আপনাকে বলবো, হ্যাঁ, মিশাকে না নিলেও হতো যদি সাথে অন্য ভিলেন না নেওয়া হতো। এই জায়গায় কিন্তু অন্য বড় ভিলেনও নেওয়া হয়েছে এবং সাথে মিশাকে নেওয়া হয়েছে। শুধুমাত্র মিশাকে এই সিনেমায় একা নেওয়া হয়নি, অর্থাৎ 2 দেশ থেকে হিউজ পরিমাণ ভিলেন এই সিনেমায় কাজ করছে। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।